নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্দে ভারত এক্সপ্রেসের আমার যাত্রা কেমন ছিল সেটা নিয়ে, সেখানে খাবার দাবার কেমন ছিল সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো বন্দে ভারত এই ট্রেনটা শুনলেই আমাদের একটা আলাদাই এক্সপেকটেশন তৈরি হয়। সেই এক্সপেকটেশনটা কেমন কি সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি ফুলফিল শেয়ার করব। তো আমরা যে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলাম সেটা ছিল হচ্ছে নিউ জলপাইগুড়ি টু হাওড়া, যেখানে আসতে সময় লাগে হচ্ছে 7 ঘন্টা 30 মিনিট মতো, মানে 564 কিলোমিটার। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে দেখতে ফেরার দিনটা চলেই আসলো। সিল্ক রুট থেকে আজ আমাদের ফেরার দিন। তো আমরা ফিরছি হচ্ছে নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। তো আমরা ট্রেনে আগে উঠে পড়ি, উঠেই আমরা লাগেজ সেট করি। আমরা চেয়ার কারেই ফিরেছিলাম নর্মাল। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যেখানে বসবে তার ঠিক মাথার ওপরেই তোমরা তোমাদের লাগেজ সেট করার জায়গা পেয়ে যাবে। সামনে পেয়ে যাবে এরকম একটি ফোল্ডিং সেন্টার টেবিল, যেখানে তোমরা তোমাদের খাবার দাবার সব কিছু রাখতে পারবে। আর তোমাদের সিটের ঠিক নিচের দিকেই থাকবে প্ল্যাগ পয়েন্ট, সেটা তোমাদেরকে আমি দেখাইনি, বলে দিচ্ছি। তো সেখানে তোমরা তোমাদের ফোন চার্জিং করতে পারবে। আর চেয়ার আমাদের যেহেতু এরকম মিডিল চেয়ার কার পড়েছিল, তার জন্য সামনে পা রাখার জায়গা ছিল না। তো সিঙ্গেল চেয়ার কারগুলোতে পা রাখারও জায়গা আছে। তো ঠিক দুপুর 3টের সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেন একদমই রাইট টাইমেই চলছিল। তো আমাদেরও এক্সপেকটেশন ছিল যে হয়তো রাইট টাইমে ট্রেন পৌঁছে যাবে। তো যাই হোক, মাঝখানে একটু ট্রেন লেটে চলছিল। এইভাবে চলতে চলতে ফার্স্ট 4টে নাগাদ চলে আসে হচ্ছে আমাদের স্ন্যাক্সটা। তো বন্দে ভারতে স্ন্যাক্স কী কী ছিল সেটা আগে তোমাদেরকে আমি দেখাই। দেখো, এটা একটা খাস্তা কচুরি ছিল, আর তার সাথে ছিল হচ্ছে অরেঞ্জ জুস, যেটা খেতে ঠিকঠাকই ছিল। আর তার সাথে খাস্তা কচুরি দিয়ে তোমার খাওয়ার জন্য ছিল সস, ক্যারামেল পপকর্ন, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর ছিল হচ্ছে চিড়ে ভাজার একটা প্যাকেট, আর ছিল হচ্ছে মশলা টি। মশলা টিটা খেতে যথেষ্টই ভালো ছিল আমি বলবো। আর খাস্তা কচুরিটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি, যার জন্য আমি খাইনি। মশলা টিটা খেতে যথেষ্ট ভালো ছিল। আর স্ন্যাক্সে মোটামুটি যা খাবার দাবার ছিল সবটাই ঠিকঠাক ছিল। আর একটা স্যানিটাইজারও দিয়ে দিয়েছিল। তো তোমাদেরকে বলে রাখি, ইকোনমি ক্লাসের সঙ্গে চেয়ার কারের একটাই তফাৎ। চেয়ার কারে তোমরা যে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তার থেকে একটা দুটো আইটেম ইকোনমি ক্লাসে বেশি থাকে। আর কি থাকে, ইকোনমি ক্লাসে তোমরা যখন এন্ট্রি নিচ্ছ তখন ওরা রোজ দিয়ে তোমাদেরকে ইয়ে করবে, আর রোজ দেবে একটা করে, আর দেবে হচ্ছে তার সাথে একটা খবরের কাগজ। সেই খবরের কাগজটা নর্মালি তোমরা চেয়ার কারও পেয়ে যাবে। তো চলো খেয়ে নিয়ে আমরা হচ্ছে মশলা টিটা খেলাম। চিড়ে ভাজাটাও যথেষ্ট ভালো খেতে ছিল। তো তোমাদেরকে বলে রাখি, ইকোনমি ক্লাসের সঙ্গে চেয়ার কারের তফাৎ কিছু কিছু জায়গায় ডিফারেন্সে খাবার দাবারে। আদার্স তোমাদের সিটের কিছুটা তফাৎ তোমরা পেয়ে যাবে। আর পাবে হচ্ছে ক্রাউড। চেয়ার কারে প্রচণ্ড ক্রাউড হয়, আর ইকোনমি ক্লাসে সেই অনুযায়ী অনেকটাই শান্ত পরিবেশ থাকে। তো তোমরা তোমাদের এই সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা তোমাদের টিকিটটা কাটতে পারো। তো আমরা যেটা দেখছিলাম, ফার্স্টেই ট্রেনটা স্পিডটা ছিল যথেষ্ট কম। দেখো, ফার্স্টে চলছিল অনেকটাই কমে, তারপর ধীরে ধীরে স্পিড বাড়তে শুরু করে। যেহেতু আমরা ফোনে স্পিড দেখছিলাম, তো তোমরা ফোনে না দেখে সামনে একটা ছোট ডিজিটাল বোর্ড আছে যেখানে অনেক ছোট্ট করে লেখা থাকে। তো সেখান থেকেও তোমরা তোমাদের স্পিডটা দেখতে পারো। তো তোমাদের বলে রাখি, বন্দে ভারত এক্সপ্রেস মাত্র 4টে স্টেশনেই হল্ট করবে। সেটা হচ্ছে ফার্স্টেই যাবে ওরা বারাসাই জংশন, তারপর মালদা টাউন, তারপর বোলপুর, তারপর বোলপুর থেকে ডিরেক্ট হাওড়া। তো এটা আমাদের কাছে অনেকটাই সুবিধা লেগেছে। তো ঠিক বারাসাই জংশনের যখন ঢোকার কথা, তার মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ আধা ঘন্টা লেটে, মানে 4:30 বারাসাই জংশন ঢোকার কথা, 5টার সময় বারাসাই জংশনে ট্রেনটি ঢোকে। তো বারাসাই জংশন থেকে যখন ট্রেনটা ছেড়ে যায় তার কিছুক্ষণ পরেই চলে আসে ডিনার। তো ডিনার এত তাড়াতাড়ি ডিনার তো নর্মালি বাঙালিরা করে না। তো চলে এসেছিলো, আমরা কিছুক্ষণ পরেই খেয়েছিলাম। তো ডিনারে দিয়েছিল ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, আর ছিল হচ্ছে চিকেন।
আর তারপরে ছিল হচ্ছে আচার, আর হচ্ছে তোমার রুটি আর টক দই। ইকোনমি ক্লাসে একটা না দুটো আইটেম এক্সট্রা ছিল, যেহেতু আমার কিছু বন্ধুবান্ধব ইকোনমি ক্লাসেও আসছিল, তো ওদের থেকে আমি শুনেছিলাম ওদের কাছে এই কিছু একটা না দুটো আইটেম এক্সট্রা ছিল। এমন কিছু এক্সট্রা খাবার দাবার ওরা কিন্তু দেয়নি, ইকোনমি আর চেয়ার কারের মধ্যে তফাৎ সেরকম রাখেনি। তো আগে চলো আমি ডালটা দিয়ে খেয়ে দেখি। তো ডালটা দিয়ে খেয়ে দেখার পর আমার এটাই মনে হয়েছে যে বন্দে ভারতের মতো একটা হাই স্পিড এক্সপ্রেস ট্রেন, যেটা আমাদের তোমার হচ্ছে ইন্ডিয়ান রেল দ্বারা পরিচালিত হচ্ছে, তো সেই জায়গায় খাবার দাবারের কোয়ালিটি আরও ভালো করা উচিত। কারণ ওরা টিকিট ভাড়া যেটা নিচ্ছে সেই অনুযায়ী খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুবই লো কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে। কারণ চিকেনটা খুবই বাজে খেতে ছিল, যেটা আমি খেতেই পারিনি বলতে পারো। এইসব করতে করতে ঠিক রাইট টাইমে ট্রেন হাওড়ায় পৌঁছে যায়। ট্রেন তোমরা যেটা দেখলে বারাসুই জংশনে আধা ঘন্টা লেটে পৌঁছেছিল, কিন্তু সেই ক্ষেত্রে হাওড়া জংশনে কিন্তু একদম 10:50 ঢুকিয়ে দিয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।